সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখেছেন মহামান্য কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে WBSSC কাউন্সেলিং পর্ব শুরু করেছে এবং প্রথম পর্যায়ের কাউন্সেলিংয়ে অনেকেই উপস্থিত হয়েছেন, আবার অনেকেই অনুপস্থিত হয়েছেন কিংবা স্কুল রিফিউজ করেছেন। তো এই মুহূর্তে অনেকের নানান ধরনের প্রশ্ন। যারা ইতিমধ্যে প্রথম পর্বের কাউন্সেলিংয়ে স্কুলের সমস্যায় ভুগছেন কিংবা তাদের ভ্যাকেন্সি প্রবলেম কিংবা আরও অন্যান্য যে সমস্যা রয়েছে রোস্টারের বিষয়ে, তো সেই সমস্যার বিষয়ে জানতে চেয়েছেন। আবার কেউ বা জানতে চেয়েছেন যে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে, আবার অনেকেই বলছেন যে থার্ড কাউন্সেলিং হবে কি না। এই যে নানান প্রশ্ন, এছাড়াও পার্টিকুলার সিট আপডেট হবে কি না, এই বিষয় নিয়ে অনেকেই শুনতে চেয়েছেন। তো আমি প্রত্যেকটা বিষয়ে আজকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। তো প্রথমেই আমি বলবো, যে সমস্ত চাকুরি প্রার্থীরা প্রথম পর্যায়ে কাউন্সেলিং করেছেন অথচ তাদের স্কুলে জয়েন করতে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, ভ্যাকেন্সি প্রবলেম, রোস্টার প্রবলেম, এছাড়াও সাবজেক্ট প্রবলেম, এই যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমের জন্য WBSSC আজকে একটি নোটিশ প্রকাশ করেছে, অর্থাৎ কোরিয়েন্ডাম নোটিশ। যে নোটিশে 67 জনের নাম প্রকাশ করেছে WBSSC। তাদের স্কুলে জয়েন করতে অসুবিধা হয়েছিল, তাই WBSSC নোটিশ করে জানিয়ে দিয়েছে আগামী দিনে তারা স্কুলে জয়েন করতে কোনো ধরনের তাদের অসুবিধা হবে না এবং এই সমস্ত চাকরি প্রার্থী সম্ভবত 15 দিনের মধ্যেই জয়েন করবেন। তাই তাদের কিন্তু আগামী দিনের যে সমস্ত একটা চিন্তাধারা ছিল যে তাদের ইনক্রিমেন্ট হবে কি না, তো আশা করি তারাও ইনক্রিমেন্টের মধ্যেই করবেন, অর্থাৎ ইনক্রিমেন্ট পাবেন তারা। তো এবার বিষয়টা হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং কবে হবে। তো এই সেকেন্ড কাউন্সেলিং নিয়ে অনেকের নানান ধরনের প্রশ্ন। আমরা যতটুকু শুনতে পাচ্ছি এই মাসেই সেকেন্ড কাউন্সেলিংয়ের নোটিশ আসতে চলছে। ইতিমধ্যে ডাটা এন্ট্রির কাজ চলছে। আমরা একটা শুনতে পেরেছি সংখ্যা, সেটা 2950 জন, অর্থাৎ 2950 জনের সম্ভবত নাম থাকতে চলছে এই আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সেলিংয়ে। এবার এই যে সেকেন্ড কাউন্সেলিং শুরু হবে সেটা এ মাসে শুরু হবে, হয়তোবা পরের মাস অর্থাৎ নতুন বছরের প্রথম মাসেই তা কিন্তু গড়িয়ে যেতে পারে। সুতরাং এই আপার প্রাইমারির যে সেকেন্ড কাউন্সেলিং হচ্ছে তাতে প্রায় 2950 জন চাকুরি প্রার্থীর নাম থাকতে চলছে এবং যারা এই ডিসেম্বরের মধ্যেই জয়েন করবেন তারাও ইনক্রিমেন্টের আওতায় পড়বেন। সুতরাং অবশ্যই আশা করি এটা একটা মহোৎসব বলা চলে। যারা কাউন্সেলিং করছেন তাদের কাছে মহোৎসব কিংবা কারো কাছে ঈদ। আর এই মুহূর্তে যারা কাউন্সেলিং করতে পারছেন না তারা ভাবছেন তাদের কাউন্সেলিংটা কবে হবে। তো আশা করি আপনাদেরও কিন্তু আগামী দিনে কাউন্সেলিং হতে চলছে। তো এই হলো সবথেকে একটা মহা গুরুত্বপূর্ণ বিষয় সেকেন্ড কাউন্সেলিংয়ের। আমরা এবার আসবো থার্ড কাউন্সেলিং হবে কি না। বিষয়টা দেখুন, আমরা যতটুকু শুনতে পেরেছি থার্ড কাউন্সেলিংও হবে, তবে থার্ড কাউন্সেলিংটা কবে সম্পূর্ণ হবে? আগামী বছরের সম্ভবত জানুয়ারির শেষের দিকে থার্ড কাউন্সেলিংয়ের নোটিশ আসতে চলছে এবং সেখানে কত সংখ্যক চাকুরি প্রার্থীরা চান্স পাবেন সেই বিষয়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কেননা সেকেন্ড কাউন্সেলিং হওয়ার পর যে সমস্ত চাকুরি প্রার্থীরা তারা স্কুল চয়েস করবেন না কিংবা রিফিউজ করবেন, সেই সমস্ত চাকুরি প্রার্থীদের যে শূন্য পদটা রয়েছে সেই শূন্য পদের উপর ভিত্তি করে আগামী দিনে থার্ড কাউন্সেলিংয়ের লিস্ট তৈরি হবে। সুতরাং কতজন চাকুরি প্রার্থী থার্ড কাউন্সেলিংয়ে ডাক পাবেন সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সুতরাং থার্ড কাউন্সেলিংও কিন্তু হচ্ছে, আপনারা রেডি থাকুন। যে সমস্ত ওয়েটিং চাকুরি প্রার্থীরা রয়েছেন তাদের অধিকাংশ বলতে প্রায় সকলেরই চাকুরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা বিভিন্ন সূত্র মারফত শুনতে পাচ্ছি। এবারে আসবো সবথেকে মহাগুরুত্বপূর্ণ একটা বিষয়, প্যারা টিচার। তো প্যারা টিচার যে সমস্ত চাকুরি প্রার্থীরা রয়েছেন আপনারা সকলেই জানেন, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন যে আপনাদের ইন্টারভিউ কবে শুরু হবে। তো এই ইন্টারভিউয়ের ব্যাপারে আমরা বারংবার ফোন করার চেষ্টা করেছিলাম এবং আমরা এও শুনেছি যে আপার প্রাইমারির যে সমস্ত 10% প্যারা টিচার রয়েছে সেকেন্ড কাউন্সেলিংয়ের পর আপনাদের কিন্তু ইন্টারভিউয়ের নোটিশ আসতে চলছে। এমনটাই কিন্তু আমাদের বলা হয়েছে যে সেকেন্ড কাউন্সেলিং সম্পূর্ণ হবে, তারপর আপনাদের ইন্টারভিউ এবং তার পরবর্তীতে আপনারা কিন্তু কাউন্সেলিং পর্ব
সম্পন্ন করবেন, অর্থাৎ থার্ড কাউন্সেলিং যখন হবে সেই সময় কিন্তু আপনারাও জয়েন করতে পারবেন। তো এই হচ্ছে প্যারা টিচারদের বিষয়। আর এবারে আসবো সবথেকে মহাগুরুত্বপূর্ণ একটা বিষয়, সিট আপডেট। এই মুহূর্তে সিট আপডেট অত্যাবশ্যকীয় একটা বিষয়। যেহেতু কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে, অনেকেই চাকুরি করছেন, এবার অনেক চাকুরি প্রার্থী রয়েছেন, তারা যদি সিট আপডেট হতো সঠিকভাবে তাহলে তারাও কিন্তু ইন্টারভিউ দিয়ে আজকে একই সঙ্গে স্কুলে যেতে পারতেন। কিন্তু সিট আপডেট হলো না এই মুহূর্তে, ঠিক কী কারণে? আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে কোর্টকে দোষারোপ করতে চাইছেন অনেকেই মনে মনে, কিন্তু আমি বলবো যে কোর্টকে দোষারোপ করে কোনো লাভ নেই। কেননা কোর্ট কখনোই কোনো একটা স্বশাসিত সংস্থাকে কোনো অর্ডার করতে পারে না যে এতটা শূন্য পদ সংযোজন করতে হবে, সিট ইনক্রিজ করতে হবে। এটা কিন্তু স্বশাসিত সংস্থার উপর কখনোই চাপ ক্রিয়েট করতে পারে না বা কোনো ধরনের অর্ডার দিতে পারে না কোর্ট। সে কারণেই আপনারা দেখেছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে শুধুমাত্র একটি কথা বলেছেন বিচারপতিদ্বয়। আপনারা প্রথমের দিকে দেখবেন অর্ডারের, সেখানে বলা রয়েছে 5108টি শূন্য পদ সংযোজন করা উচিত, কিন্তু সেখানে একেবারেই হলফ করে বলেনি যে স্কুল সার্ভিস কমিশনকে 5108টি শূন্য পদ সংযোজন করতে হবে, এই কথাটা বলেনি। বলেছে 5108টি শূন্য পদ সংযোজন করা উচিত। সে কারণেই আপনারা জানেন যে ইতিমধ্যে বহু চাকুরি প্রার্থী তারা দীর্ঘদিন ধরে আন্দোলন এবং অবস্থান বিক্ষোভ করে আসছেন মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে, এবং তারা কিন্তু আগামী দিনে একটা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছেন। আপনারা হয়তো ইতিমধ্যে সেই বিষয়টা শুনেছেন যে আগামী 11ই ডিসেম্বর একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে। আপনারা সকলেই জানেন যে কলকাতার রাজপথ হচ্ছে একটা আন্দোলনের রাজপথ। সে কারণেই কিন্তু আবারও এই আপার প্রাইমারির যে সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছে, যারা এখনও পর্যন্ত ইন্টারভিউ দিতে পারেননি, যারা চাচ্ছেন যে সিট আপডেট করে আরও বেশি সংখ্যক চাকরি প্রার্থীর মুখোজ্জ্বল হোক, তাদের মুখে হাসি ফুটুক, তারা চাকুরি পাক, তারা এই কারণে আগামী দিনে নবান্ন চলো অভিযান কর্মসূচি গ্রহণ করেছেন। তো অবশ্যই আমরা সেই বিষয়টার দিকে নজর রাখব। আর আমি আপনাদের একটি বিষয় বলে রাখছি, WBSSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যার, তিনি অত্যন্ত একজন ভালো ব্যক্তি। কেননা তার প্রশংসা বলে শেষ করা যাবে না। উনি সকলেরই সঙ্গে সমানভাবে কথা বলেন এবং সবাইকে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন। তিনি চাচ্ছেন যদি শিক্ষা দপ্তর সিট আপডেটের কোনো ধরনের কিছু অর্ডার দিয়ে থাকে, তিনি 1 সপ্তাহের মধ্যে সেই সিট আপডেট করে তার উপর ভিত্তি করে নতুন করে ইন্টারভিউ নিয়ে কাউন্সেলিং পর্ব সম্পন্ন করবেন। সুতরাং তিনি চাচ্ছেন যে যেহেতু এই মুহূর্তে আপার প্রাইমারির কাউন্সেলিং পর্ব চলছে, সুতরাং এটা চলুক। যদি শিক্ষা দপ্তর থেকে কোনো ধরনের অর্ডার আসে তাহলে অবশ্যই তিনি এই বিষয়টাকে খতিয়ে দেখবেন। তো যা হোক, আমরা অবশ্যই 11ই ডিসেম্বরের দিকে তাকিয়ে থাকব। আজকের ভিডিও এ পর্যন্ত। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।